ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নোক্সো এফএফের মতো ক্যারেক্টার গ্লো এফেক্ট দেওয়া শেখাবো। প্রথমে চলুন একটা ছোট ক্লিপ দেখে নিই। আর ভিডিও তৈরি করতে আমি যা যা ব্যবহার করবো তার প্যাক আপনার ডিসক্রিপশন অথবা পিন কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিও এডিটিং এর জন্য আমি ইনশট অ্যাপটা ব্যবহার করব। তো প্রথমে আমরা চলে আসবো ইনশট অ্যাপে, আর এই অ্যাপটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখান থেকে ভিডিওতে ক্লিক করব, অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পর আমাদের যে গেম প্লে ভিডিওটা আছে সেটাকে ইম্পোর্ট করে নেব। তো এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নেব। এরপর আমার ভিডিওটা আগে আমি কাটশট করে রেখে দিয়েছি কমপ্লিট করে। তো এখানে আমি যেখানে আমার ক্যারেক্টার গ্লোটা অ্যাড করতে চাই আমি শুধু তোমাদেরকে সেটাই দেখাবো, যাতে তোমরা খুব সহজেই শিখতে পারো। তো যেখানে আমি এখানে দাঁড়ালাম সেই জায়গায় কিন্তু আমার ক্যারেক্টারের গ্লো ইফেক্টটা নিয়ে আনবো। তো এটা করার জন্য ফার্স্টে এখানে নিয়ে আনবো যে জায়গায় আমি ক্যারেক্টার গ্লো ইফেক্টটা দিতে চাই। তো সেই জায়গায় দাঁড় করিয়ে এখান থেকে দেখতে পাবে সাইডে ফ্রিজ নামে একটা অপশান আমি মার্ক করে দেখাই দিচ্ছি। তো এই ফ্রিজে ক্লিক করতে হবে, তাহলে এই জায়গাটা ফ্রিজ হয়ে যাবে অ্যান্ড এই জায়গায় আর কোনো মুভ হবে না, ভিডিও হবে না। তো এটাকে স্ক্রিনশটের মতো হয়ে যাবে। তো যে বাকি অংশটুকু আছে এটুকু আমি কাট করে দেবো, এটার আমার কোনো প্রয়োজন নাই। তো এটাকে ডিলিট করার জন্য দেখতে পাবে ডিলিট অপশান। তো বাকি অংশটুকুকে ক্লিক করে আমি ডিলিট করে দেবো। এরপর এটার লেন্থটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড এখানে নিয়ে আনবো। তারপর এখান থেকে একটা ট্রোল ফেস অ্যাড করব। তো এগুলো তোমরা আমার প্যাকের মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে পিআইপি এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবে ফটো, ভিডিও অ্যান্ড অল। তো এখান থেকে ফটোটা ক্লিক করব, তারপরে আমরা এই ট্রোল ফেসটা ব্যবহার করব। তো এটাকে আমি এভাবে করে ছোট করে নেব অ্যান্ড ভিডিওর বাইরে যে লেয়ারটা আছে সেটাকে আমরা এরকম করে সমান করে দেব। এরপর আমরা এখানে ইফেক্ট অ্যাড করব। তো এটাকে আমরা রাইট করে দেবো এখান থেকে অ্যান্ড তারপরে দেখতে পাবে এফেক্ট অপশান। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর এখানে আরও একটা ইফেক্ট অপশান দেখতে পাবে, ছোট্ট আইকন। তো এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবে অনেকগুলো ইফেক্ট। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ইফেক্ট দিতে পারো। তো আমি এখান থেকে এটা দিব অ্যান্ড এটার ভ্যালুটাকে কমাই দিব, আর একটু কমিয়ে দিব। তোমরা তোমাদের মন মতো রাখতে পারো অ্যান্ড এটাকে ফুল করে দেব। তারপরে এখানে স্ক্রোল সাইডে সরিয়ে দেখতে পাবে অবজেক্ট। তো এখানে ক্লিক করব, তারপরে এটাকে অল করে দেব। তাহলে ট্রোল ফেসের সাথে আমাদের ভিডিও লেয়ারেও ইফেক্টটা পড়ে যাবে। এরপর এটাকে রাইট করে দেব। তারপরে আরও একটা ইফেক্ট অ্যাড করব এখান থেকে। এখানে এফেক্টে চলে যাব, এরপর শেক এফেক্টে যাব। তারপরে এখান থেকে শেক দিব, শেক এফেক্টে দেব, আর এটারও ভ্যালুটাকে আমরা কমাই দিব অ্যান্ড এটাকে এতটুকু রাখবো। তারপরে আরও একটা ইফেক্ট অ্যাড করব অ্যান্ড এখান থেকে ফেডে আসবো। ফেডে আসার পর এটাকে হোয়াইট ইফেক্টটা নিব আর এটার ভ্যালুটাকেও কমাই দিব অ্যান্ড এটা রাখবো এই জায়গায়। তারপরে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এইটা, এই যে ফ্ল্যাশ, এই ইফেক্টটা। অ্যান্ড এটার ভ্যালুটাকেও কমাই দিব অ্যান্ড এটাকে ফুল রাখবো অ্যান্ড এইগুলাকেও অবজেক্টে গিয়ে অল করে দিব অ্যান্ড এখানে অবজেক্টে যাওয়ার পর অল করে দিব। প্রত্যেকটা ইফেক্টকেই আমরা এখান থেকে ফন্ট বা অবজেক্টে গিয়ে অল করে দিব। এরপর আমাদের ফাইনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার গ্লো। তো এটা করার জন্য ফার্স্টে আমরা এখানে ক্লিক করব রাইটে। এখানে ক্লিক করার পর বেরিয়ে আসার পর আমাদের ভিডিও যে লেয়ারে আমরা গ্লো দিতে চাই সেই জায়গাটুকুকে ক্লিক করব। তো এখান থেকে এই জায়গাটুকুকে ক্লিক করব। তারপরে আমরা ইফেক্টে চলে যাব অ্যান্ড ইফেক্টে যাওয়ার পর আবার মিনি ইফেক্টে যাব। এখানে যাওয়ার পর এখানে না, এআই ইফেক্টে যেতে হবে আমাদের। তো এখান থেকে এআই ইফেক্টে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো এআই ইফেক্ট দেখতে পাবে, তার মধ্যে আমি এইটা ব্যবহার করব, যে ফায়ার এফেক্টটা। তো এখানে ক্লিক করলে দেখতে পাবে এখানে আমাদের কিন্তু ক্যারেক্টারের গ্লো হয়ে গেছে অ্যান্ড এইটার মাধ্যমে তোমরা যে কোনো কালার করতে পারবে, গ্লোটা যে কোনো কালারে নিতে পারবে এখান থেকে।
তো আমি এটাই রাখবো ফায়ার গ্লোটা। এরপর এটাকে রাইট করে দেবো অ্যান্ড এটাকে ফুল করে দেবো। আমাদের ফায়ার ক্যারেক্টার গ্লো ইফেক্ট আছে সেটাকে আমরা এখান থেকে ফুল করে দিব। তারপরে এখান থেকে দেখতে পাবি স্প্লিট অপশান, স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দেবো বাকি অংশটুকুকে। এরপর মিউজিক অ্যাড করার জন্য তোমরা এখান থেকে অডিওতে ক্লিক করবে অ্যান্ড অডিওতে ক্লিক করার পর যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে নিবে। তো আমি আপাতত মিউজিকটা অ্যাড করলাম না, জাস্ট তোমাদেরকে শেখালাম যে তোমরা কিভাবে ক্যারেক্টারগুলো অ্যাড করবে। তো এখান থেকে ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের খুবই সুন্দরভাবে কিন্তু ক্যারেক্টারে গ্লো অ্যাড হয়ে গেছে। তো এরপর এটাকে সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করব অ্যান্ড এখানে 30 fps থাকতে পারে, তো তোমরা এটাকে 60 fps করে নেবে, তাহলে কোয়ালিটি ভালো আসবে। তারপরে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ গাইস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।